হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের গ্রামারের ক্লাসে ভার্বের ফর্ম দিয়ে, কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কয়েকটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করো। এগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষাতেও যেমন এসে থাকে, স্কুলের পরীক্ষাতেও তেমনি এসে থাকে। এগুলো টেন্সের ওপর নির্ভর করে আমাদেরকে করতে হয়। ভার্বের সঠিক টেন্সে ভার্বটাকে করে সে শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। দেখো এক একটা কি আছে, মেনি ইয়ার্স অ্যাগো পাস্তুর ডিসকভার্ড এ ওয়ে অফ কিপিং জার্মস আউট অফ ওয়াইন। মেনি ইয়ার্স অ্যাগো, অনেক বছর আগে, পাস্তুর ডিসকভার আবিষ্কার করেছিলেন এ ওয়ে একটা উপায়, অফ কিপিং জার্মস আউট অফ ওয়াইন, ওয়াইন থেকে, ওয়াইন মানে সুরা থেকে জীবাণুদের দূরে রাখার একটা পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন। দেখো এটা ডিসকভার্ড, এটা কি আছে, আমার পাস্ট টেন্সে আছে। তাহলে আমাকে সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে লিখতে হবে। হি, তার মানে প্যাসেজটা পাস্ট টেন্সে চলছে। হি ফাউন্ড অর হ্যাড ফাউন্ড অর ওয়াজ ফাইন্ডিং, তিনি দেখেছিলেন, হি ফাউন্ড। তাহলে এখানে ফাউন্ড পাস্ট টেন্স, ফাইন্ডের পাস্ট টেন্স হিসেবে ফাউন্ড, ফাউন্ড হয়ে যাবে রাইট আনসার। হি ফাউন্ড ইফ ওয়াইন ড্যাশ is heated or was heated or had been heated gently below the boiling point, যদি ওয়াইনকে জেন্টলি ধীরে ধীরে বিলো বয়েলিং পয়েন্ট মানে ফুটনাঙ্কের নিচে গরম করা হয়, তিনি দেখেছিলেন। যেহেতু এটা পাস্টে ঘটছে তাই এটা হয়ে যাবে ওয়াজ হিটেড, এবং ওয়াইন যেহেতু আনকাউন্টেবল তাই সেটাকে সবসময় সিঙ্গুলার ধরা হয়, তাই তারপরে ওয়াজ এই বিভার্ব আমরা ইউজ করব। তাহলে এটা হবে ইফ ওয়াইন ওয়াজ হিটেড জেন্টলি বিলো দ্য বয়েলিং পয়েন্ট জার্মস হুইচ মেক ওয়াইন সাওয়ার। জার্মস বলছে জীবাণু, যেটা ওয়াইনকে টক করে তোলে, হুইচ মেক ওয়াইন সাওয়ার, সেটা কি হবে, কিল, ওয়াজ কিল্ড অর ওয়ার কিল্ড। দেখো এগুলো তাহলে জীবাণুগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে সেটাও তাহলে কি হবে, প্যাসিভ ভয়েসে হবে। কিন্তু যেহেতু জার্মস আছে তাই আমার, এবং পাস্ট টেন্সে আছে তাই ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে দিতে হবে, কিন্তু জার্মস যেহেতু প্লুরাল আছে তাই এটা হয়ে যাবে ওয়ার কিল্ড। তাহলে প্রথমেরটা হলো ফাউন্ড, তারপরটা ওয়াজ হিটেড এবং তারপরটা ওয়ার কিল্ড। তারপরে দেখো দুয়েরটা, ডেঙ্গু ব্রেকস অর হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে আমাদের এলাকায়, তাহলে কাজটা শুরু হয়ে গেছে, প্রাদুর্ভাব ঘটাটা শুরু হয়ে গেছে এবং এখনও সেটা চলছে। সেক্ষেত্রে কী হবে, ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, হ্যাজ বা হ্যাভ দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ডেঙ্গু, তারপরে একটা রোগের নাম বোঝাচ্ছে তাই সেটা কি হয়ে যাবে, হ্যাজ, ডেঙ্গু হ্যাজ ব্রোকেন, হ্যাজ দিয়ে ব্রেকের পাস্ট পার্টিসিপল ফ্রম ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। দ্য ডিজিজ স্প্রেডস অর ইজ স্প্রেডিং অর ইজ স্প্রেড বাই মস্কুইটো। দেখো রোগটা ছড়িয়ে পড়ে মশাদের দ্বারা ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে তাহলে প্যাসিভ ভয়েসের ইউজ করা হয়েছে, তাহলে বিভার্ব দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে দ্য ডিজিজের পর ইজ হবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম স্প্রেড। দ্য ডিজিজ ইজ স্প্রেড by mosquito. So breeding of mosquito should controlled or should be controlled. তাই মশাদের প্রজনন, ব্রিডিং অফ মস্কুইটো শুড বি কন্ট্রোলড। প্যাসিভ ভয়েস, মশাদের ব্রিডিং প্রজনন নিয়ন্ত্রণ করা উচিত, শুড বি কন্ট্রোল। নেক্সট সানডে, পরের রবিবার, উই শ্যাল বি অর ক্যান বি অর ওয়ার অর্গানাইজিং এ ক্লিনিং অপারেশন। তাহলে পরের রবিবার যেহেতু বলছে ফিউচার টেন্স, সেক্ষেত্রে তাহলে কি হবে, উই শ্যাল বি অর্গানাইজিং এ ক্লিনিং অপারেশন। অল অফ আস, আমরা সবাই, ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে আমরা সবাই আগ্রহী। অল অফ আস তাহলে কি হয়ে যাবে, আর ইন্টারেস্টেড, আমরা হই আগ্রহী। অল অফ আস আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম।
3 নম্বরটা দেখো কি বলেছে, এভরি ইয়ার দ্য টেস্ট এক্সামিনেশন ইজ হেল্ড অর ওয়াজ হেল্ড ইন দ্য মান্থ অফ নভেম্বর। প্রত্যেক বছর টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় ইন দ্য মান্থ অফ নভেম্বর, মানে নভেম্বর মাসে। প্রত্যেক বছর যেহেতু এটা অনুষ্ঠিত হয় টেস্ট এক্সামিনেশন, তাই এটা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, তাই এটা কি হবে, ইজ হেল্ড। প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ ভয়েস, অনুষ্ঠিত হয়, ইজ হেল্ড। এভরি ইয়ার দ্য টেস্ট এক্সামিনেশন ইজ হেল্ড ইন দ্য মান্থ অফ নভেম্বর, নভেম্বর মাসে। দ্য গ্যাপ বিটুইন টেস্ট অ্যান্ড দ্য ফাইনাল এক্সামিনেশন, টেস্ট এবং ফাইনাল এক্সামিনেশনের মধ্যে যে গ্যাপটা, যে ফাঁকা সময়টা আর কি, ওয়াজ অর ইজ অর আর মোর দ্যান 2 months, হয় 2 মাসের বেশি। দ্য গ্যাপ, এখানে সাবজেক্ট দ্য গ্যাপের পর তাহলে কি বসবে, আমাকে তো প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে, তাহলে কি হবে, ইজ। দ্য গ্যাপ বিটুইন টেস্ট অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন ইজ মোর দ্যান 2 months. স্টুডেন্টস ইউটিলাইজড or have utilized this period for preparation. ছাত্ররা এই সময়টা কাজে লাগায় প্রস্তুতির জন্য। তাহলে ছাত্ররা কাজে লাগায়, তাহলে এটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই ভার্বের ফার্স্ট ফর্মটাই বসবে। আর স্টুডেন্টস আছে প্লুরাল, তাই কোনো রকম চেঞ্জ হবে না, তাই কি হবে, ইউটিলাইজ। স্টুডেন্টস ইউটিলাইজ দিস পিরিয়ড ফর প্রিপারেশন। রেগুলারলি স্পেশাল ক্লাসেস holds or held or are held in good schools. রেগুলারলি মানে নিয়মিত, স্পেশাল ক্লাস অনুষ্ঠিত হয়, এক্ষেত্রেও প্যাসিভ ভয়েস দিতে হবে এবং প্রেজেন্ট টেন্সে দিতে হবে। তাহলে রেগুলারলি স্পেশাল ক্লাসেস আছে, তাই প্লুরাল নাম্বার আছে, তাই আমাকে দিতে হবে আর হেল্ড। রেগুলারলি স্পেশাল ক্লাসেস আর হেল্ড ইন গুড স্কুলস। 4টা, সাম পুলিশম্যান ড্যাশ arrested or have arrested or will arrest one person from the city on Friday last. বলছে some policemen, কিছু পুলিশম্যান arrested, have arrested, অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করেছে, আর উইল অ্যারেস্ট করবে one person, একজন ব্যক্তিকে, from the city, শহর থেকে, on Friday last, মানে গত শুক্রবার। যেহেতু অতীতে ঘটনাটা ঘটে গেছে, তাহলে সেখানে কি হবে, ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি হবে, শুধুমাত্র পাস্ট ফর্মটা বসাতে হবে ভার্বে। তাহলে এখানে কি হবে, সাম পুলিশম্যান অ্যারেস্টেড one person from the city on Friday last। এবার যেহেতু এটা পাস্টে হয়েছে, বাকি প্যাসেজটাও পাস্টে করতে হবে, সবটা না হলেও দেখো অর্থ অনুসারে করতে হবে। দ্যাট ম্যান, ওই লোকটি, ইজ ফাউন্ড or was found or had been found স্মাগলিং গোল্ড, ওই লোকটিকে সোনা স্মাগলিং করতে দেখা গিয়েছিল, লোকটিকে দেখা গিয়েছিল, তাহলে লোকটিকে দেখা গিয়েছিল, তাহলে প্যাসিভ ভয়েস। লোকটি দেখেছিল না, লোকটিকে দেখা গিয়েছিল, তাহলে কি হবে, দ্যাট ম্যান ওয়াজ ফাউন্ড স্মাগলিং গোল্ড। দোজ বার্স অফ গোল্ড, ওই সোনার বারগুলো, হ্যান্ডেড অর ওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য কাস্টমস, সেই সোনার বারগুলোকে কাস্টমের কাছে হস্তান্তরিত করা হয়েছিল। তাহলে কি হবে, দোজ বার্স অফ গোল্ড, বার্স আছে প্লুরাল, তাহলে কি হবে, ওয়ার হ্যান্ডেড। প্যাসিভ ভয়েসে লিখছি, তাদেরকে হস্তান্তরিত করা হয়েছিল, তাহলে কি হবে, দোজ বার্স অফ গোল্ড ওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য কাস্টমস। অল অ্যাট প্রেজেন্ট, এটা অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, দ্য ম্যান ড্যাশ ইন প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, লোকটা হয় ইন প্রেজেন্ট মানে কি, জেল, বর্তমানে লোকটি জেলে। যেহেতু বর্তমানে এটা প্রেজেন্টে, তাহলে প্রেজেন্ট টেন্সের বিভার্ব বসাতে হবে। তাহলে অ্যাট প্রেজেন্ট দ্য ম্যান ইজ, ওয়াজ বা উইল বি হবে না, অ্যাট প্রেজেন্ট দ্য ম্যান ইজ ইন প্রিজন, লোকটা প্রিজনে আছে। 5 দেখো কি বলছে, ওয়ান্স আপন এ টাইম দ্য টর্টয়েস হু ইজ আর অর ওয়াজ অ্যাম্বিশাস। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, দ্য টর্টয়েস কচ্ছপটা, মানে কচ্ছপের কথা বলা হয়েছে, হু যে, ইজ আর অর ওয়াজ অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, যে ছিল উচ্চাকাঙ্ক্ষী। ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময়, তার মানেই এটা অতীত বা পাস্ট টেন্স এর নির্দেশ দিচ্ছে। তাহলে আমাকে কি দিতে হবে, পাস্ট টেন্সের বিভার্ব। তাহলে হু, ইজ বার হবে না, সেক্ষেত্রে কি হবে, ওয়াজ। তাহলে ওয়ান্স আপন এ টাইম দ্য টর্টয়েস হু ওয়াজ অ্যাম্বিশাস
থিঙ্ক অর ওয়াজ থিঙ্কিং অর থট, তাহলে পাস্ট টেন্সে যেহেতু ভেবেছিল, থিঙ্ক মানে ভাবা, ওয়াজ থিঙ্কিং ভাবছিল, এবং থট মানে ভেবেছিল, তাহলে আমার উত্তর হবে থট। দ্যাট ভেবেছিল যে হি উড লাইক টু ড্যাশ পজেসিং অর পজেসড এ অল উইজডম ইন দ্য হোল ওয়ার্ল্ড, সে ভেবেছিল যে এই পৃথিবীর সমস্ত উইজডম মানে জ্ঞান তার আছে। তাহলে এখানে হি উড লাইক টু, এখানে টু এর পর আমার এটা নন ফাইনাইট ভার্ব হবে, এখানে ভার্বটা দেওয়া আছে, উড লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এখানে কি হবে নন ফাইনাইট ভার্বে টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের, তাহলে লাইক টু পজেস। তাহলে এটা কি হলো, ওয়ান্স আপন আ টাইম দ্য টর্টয়েস হু ওয়াজ অ্যাম্বিশাস থট দ্যাট হি উড লাইক টু পজেস অল উইজডম ইন দ্য হোল ওয়ার্ল্ড। ছয়টা দেখো, ইন দ্য ল্যান্ড অফ গুয়েনা prisons had established or were established for convicts. In the land of Guyana, গুয়েনাতে prisons মানে জেলখানা প্রতিষ্ঠিত হয়েছিল, তৈরি করা হয়েছিল ফর কনভিক্টস মানে বন্দীদের জন্য জেলখানা তৈরি করা হয়েছিল। আর জেলখানাকে তৈরি করা হয়েছিল তাই সেটা হবে প্যাসিভ ভয়েসে, পাস্ট টেন্সে অতীতে হয়েছিল, আর এটা প্রিজন্স প্লুরাল আছে, তাহলে যেহেতু প্লুরাল আছে পাস্ট টেন্সে হবে বিভার্ব দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, তাহলে এখানে কি হবে ওয়ার, যেহেতু প্রিজন্স আছে তাই ওয়ার এস্টাবলিশড। তারপরে সাম ইয়ার্স অ্যাগো, কিছু বছর আগে, এ মিলিটারি ওয়ার্ডেন, একজন মিলিটারি ওয়ার্ডেন ইজ টেকিং অর টুক অর ওয়াজ টেকিং এ ওয়ার্কিং পার্টি, বলছে যখন সাম ইয়ার্স অ্যাগো কিছু বছর আগে এ মিলিটারি ওয়ার্ডেন, একজন মিলিটারি ওয়ার্ডেন ওয়াজ টেকিং এ ওয়ার্কিং পার্টি, একটা ওয়ার্কিং পার্টিকে নিয়ে যাচ্ছিলেন, হোয়েন যখন, হি ফল অর ফলেন ইনটু দ্য হারবার, যখন তিনি হারবার মানে ওই বন্দরে পড়ে গিয়েছিলেন, তাহলে তিনি তখন, একটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে আর একটা হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রথমটা তিনি নিয়ে যাচ্ছিলেন এই ওয়ার্কিং পার্টিটাকে, মানে শ্রমিকের দল আর কি, যারা কাজ করবে ওয়ার্কিং পার্টি, তাহলে কাজটা তখন চলছিল অতীতে, তাই সেটা পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে ওয়াজ টেকিং, এ আছে এ মিলিটারি ওয়ার্ডেন, তারপরে ওয়াজ বসবে, ওয়াজ টেকিং এ ওয়ার্কিং পার্টে, হোয়েন হি পড়ে গিয়েছিলেন, হি ফেল, ফলটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফেলটা পাস্ট টেন্স, এবং ফলেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ফলের পাস্ট টেন্স হিসেবে কি দিতে হবে, ফেল ইনটু দ্য হারবার। দেখো সাতেরটা, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ সাবমিটেড অর ইজ সাবমিটিং অর সাবমিটেড এ প্রপোজাল, হ্যাজ সাবমিটেড মানে জমা করেছে, ইজ সাবমিটিং জমা করছে, আর সাবমিটেড জমা করেছিল এ প্রপোজাল একটা প্রস্তাব টু দ্য ইউনিয়ন রেভিনিউ সেক্রেটারি ফর রিভাইভিং দ্য রেলওয়ে লিঙ্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, যেহেতু প্রস্তাবটা তারা জমা করেছিল, কাজটা অতীতে ঘটে গেছে, তাই পাস্ট ইনডিফিনাইট টেন্স সাবমিটেড। তারপরে দেখো, ASP member team visit or had visited or visited on the border on Saturday, শনিবার তারা বর্ডারে পরিদর্শন করেছিল, তাহলে কাজটা অতীতে ঘটেছে, তাই ASP মেম্বার ভিজিটেড। দিস ইস্যু অফ রিভাইভিং দ্য রেলওয়ে লিঙ্ক, এই ইস্যুটা মাইট বি টেক আপ অর টুক আপ অর টেকেন আপ টু দ্য হাইয়েস্ট লেভেল, তাহলে এটা মাইট হচ্ছে মডাল, বি তার মানে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, মডাল দিয়ে বি দেওয়া আছে, তাহলে প্যাসিভ ভয়েসে, তাহলে কি হবে মাইট বি টেকেন আপ। এরপরে দেখো আটেরটা, বলেছে নাউএডেজ ডিফারেন্ট টাইপস অফ পলিউশন মেক্স অর হ্যাভ মেড আওয়ার লাইফ অন দিস আর্থ ইনটলারেবল। নাউএডেজ বর্তমানে ডিফারেন্ট টাইপস অফ পলিউশন, বিভিন্ন ধরনের দূষণ আমাদের জীবনকে এই পৃথিবীতে ইনটলারেবল মানে অসহনীয় করে তুলেছে, তাহলে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ পলিউশন, তাই এটা প্লুরাল হবে, তাই কি হবে হ্যাভ মেড আওয়ার লাইফ অন দিস আর্থ ইনটলারেবল। সাউন্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম, সাউন্ড পলিউশন হচ্ছে তাদের মধ্যে একটি। এভরি ওয়ান ড্যাশ
হ্যাজ অর হ্যাভ অর হ্যাড দ্য রাইট টু এনজয় হিজ অর হার ফ্রিডম। প্রত্যেকেরই অধিকার আছে, রাইট মানে অধিকার, টু এনজয় হিজ অর হার ফ্রিডম, তার স্বাধীনতাকে উপভোগ করার অধিকার আছে। তাহলে এভরিওয়ানের পরে কি হবে? হ্যাভ হবে না, এবং যেহেতু এটা প্রেজেন্টে হচ্ছে তাই হ্যাড হবে না, তাহলে এভরিওয়ান হ্যাজ। এখানে উত্তর হবে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এনজয় হিজ অর হার ফ্রিডম। ইন ডিফারেন্ট ফেস্টিভ্যালস অ্যান্ড পলিটিক্যাল ক্যাম্পেন্স লাউড স্পিকার্স, ইন ডিফারেন্ট ফেস্টিভ্যালস বিভিন্ন উৎসবে, অ্যান্ড পলিটিক্যাল ক্যাম্পেন্স মানে রাজনৈতিক ক্যাম্পেনে লাউড স্পিকার ইউজ অর ইজ ইউজড অর আর ইউজড, লাউড স্পিকারকে ব্যবহার করা হয়, তাই এটা কি হবে? প্যাসিভ ভয়েস। লাউড স্পিকার্স যেহেতু প্লুরাল আছে তাই এটা হবে লাউড স্পিকার্স আর ইউজড। নয়টা দেখো, রতন টুক অর উইল টেক, এটা হবে রতন টুক অর উইল টেক অর হ্যাজ টেকেন এ গুড কেয়ার অফ হিজ স্টাডি। রতন তার পড়াশোনায় যত্ন নিয়েছে, তাহলে কাজটা হয়ে গেছে, তার ফলটা এখনও বর্তমান আছে, পড়াশোনায় যত্ন নিয়েছে, তাই সেক্ষেত্রে কী হবে? ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এটা হবে রতন হ্যাজ টেকেন এ গুড কেয়ার অফ হিজ স্টাডি। সো হি ওয়াজ হ্যাড অর ইজ কনফিডেন্ট ইন দ্য এক্সামিনেশন হল নাও, তাই সে এখন পরীক্ষার হলে কনফিডেন্ট, সে হয় কনফিডেন্ট। সো হি ওয়াজও হবে না, হ্যাডও হবে না, তাই এটা হবে ইজ। সি ইজ কনফিডেন্ট ইন দ্য এক্সামিনেশন হল নাও। হি হোপস অর উইল হোপ টু স্কোর গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো ফল পাবে আশা করে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাই ভার্বের সাথে এস যোগ হবে, তাই এটা হবে হি হোপস টু স্কোর গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। এরপর 10-এর দাগেরটা দেখো, দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট টেক্স অর হ্যাজ টেকেন অর টুক প্লেস লাস্ট উইক। পুলিশ স্টার্টেড শুরু করেছিল, টু ইনভেস্টিগেট মানে তদন্ত করতে, অ্যাবাউট দ্য রবারি ডাকাতিটা নিয়ে, যেটা ঘটেছিল, পাস্টে হয়েছিল কাজটা, তাহলে কি হবে? অতীতে হয়ে গেছে, তাহলে টেক্স হবে না, হ্যাজ টেকেন হবে না, তাই হবে টুক প্লেস। দ্যাট টুক প্লেস লাস্ট উইক, গত সপ্তাহ, তাতেই বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। বাট সো ফার দে ডিসকভার অর হ্যাভ ডিসকভার্ড অর হ্যাড ডিসকভার্ড নাথিং, কিন্তু এখনও পর্যন্ত তারা কিছুই খুঁজে পায়নি বা আবিষ্কার করতে পারেনি, তাহলে এখনও পর্যন্ত কাজটা হয়নি, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে হ্যাভ দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সো ফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং। আজ এই পর্যন্তই, পরের দিন আবার গ্রামারের অন্য কোনো প্র্যাকটিসের নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।